বৃহস্পতিবার সকালে স্বাভাবিক সময়ের মতো কাজে যোগ দেন সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিক। তবে কারখানায় প্রবেশের পর শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়ে বেরিয়ে গেলে ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই বন্ধ ছিল ৮৬টি পোশাক কারখানা। তবে এদিন কোথাও কোনো হামলা ভাঙচুর বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শিল্প পুলিশ। এছাড়া শিল্পাঞ্চলের সকল কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দিনরাত্রি এখানে কাজ করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এদিকে নানা শঙ্কার মাঝে শিল্পনগরী গাজীপুরের পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা। শিল্প এলাকায় জোরদার করা হয়েছে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল। তবে শ্রমিক অসন্তোষের কারণে আগের ৮টির পাশাপাশি জেলায় ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এমন অবস্থায় টঙ্গীতে কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। কোনো ভালো শ্রমিক যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁইবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। এর আগে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক শিল্প মালিক দেশ থেকে পালিয়ে যাওয়ায় বেতন পরিশোধ হচ্ছে না। এই সুযোগে আন্তর্জাতিক মহলের ইন্ধনে শ্রমিক অসন্তোষ হচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে ঝুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনারা মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। জানেন আপনারা, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ডেভেলপ কান্ট্রির যে মার্কেট, যেটা আমাদের মূল ডেস্টিনেশন, সেই মার্কেটগুলোর সাথে বিদেশি অনেকেই আমাদের কম্পিটিটর এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই। টোটাল দেশের কিন্তু ইকোনমি কলাপস করছে। আর লাভ কারা হচ্ছে? লাভ হচ্ছে যে আমাদের কম্পিটিটর যে দেশগুলো আছে। গেল ৩১ আগস্ট থেকে মজুরি বৃদ্ধি, ওভারটাইম ও বোনাসের টাকা দ্রুত পরিশোধের পাশাপাশি কর্মী ছাঁটাই বন্ধ ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ সহ নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকদের একাংশ। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার শ্রমিকদের দাবি দেওয়া পর্যালোচনা করতে কাজ শুরু করেছে। ফেরদৌস আবির, এখন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।